আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন আর বিশেষ করে ক্লাস 9-10 এর যারা হচ্ছে স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য। আর মূলত হচ্ছে যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামক যে সাবজেক্টটা যাদের রয়েছে তাদের জন্য, আর যেটাকে সংক্ষেপে সিম্পল ভাবে সবাই হচ্ছে বিজিএসসি বলো, অর্থাৎ বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ সিম্পল ভাষায়। ওকে, তো যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে সমস্যা রয়েছে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের ম্যাক্সিমামই কিন্তু প্রবলেম আছে, কারণ আপনারা হচ্ছে স্বাভাবিক অধিকাংশই হচ্ছে ম্যাথ করে অভ্যস্ত, তাই না? আর এই সাবজেক্টে অনেক প্রবলেম হয় অনেক স্টুডেন্টের, কারণ অধিকাংশই থিওরি এবং হচ্ছে পাশাপাশি সৃজনশীল এমসিকিউ দুইটারই হচ্ছে আপনার অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, আপনাদের আশা করি আপনারা যদি এই ক্লাসগুলো ভালোভাবে যদি দেখেন তাহলে আশা করি আর মানে আর কি প্রবলেম আর থাকবে না। আর ইনশাল্লাহ আমি হচ্ছে চেষ্টা করছি আপনাদের বোর্ড কোয়েশ্চেন গুলো, ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করাবার, যাতে আপনাদের বোর্ডে হচ্ছে সম্পূর্ণ যাতে মানে যাতে কমন পড়ে, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। ওকে, আর ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যেগুলো আছে, সমস্যা নেই, বিজিএস নিয়ে হচ্ছে আমি দেখি সাজেশনের ভিডিও একটা করব, চিন্তার কোনো কারণ নেই। তো সেগুলো মোটামুটি ভালোভাবে পড়লেই হয়ে যাবে। তো এগুলো নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, তো যাই হোক, কথা না বাড়িয়ে আজ শুরু করতেছি। আজ আমাদের প্রথম ক্লাস মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর প্রতিটি ক্লাসে আমি 5টা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে সলভ করাবো, নর্মালি আমার নর্মাল ভিডিওগুলোর মতোই। আর ক্লাসগুলো আপনারা সবাই আহ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে অর্থাৎ এসএসসি বিজিএস এমসিকিউ নামে আলাদা একটা প্লে লিস্টই থাকবে, প্লে লিস্টে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আজ শুরু করতেছি আমাদের প্রথম ক্লাস। ওকে, তো ১ নাম্বার যেটা ঢাকা বোর্ড ১৬ সালে এসেছিল। তো আমরা একটু দেখি যে অনুন্নত দেশে জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত। আচ্ছা, অনুন্নত দেশ যেটা, অর্থাৎ অনুন্নত মানে হচ্ছে কি এখনো কিন্তু উন্নত হয়নি, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই এখন আমরা জানি যে উৎপাদনের কিন্তু বিভিন্ন ধরনের খাত আছে, ঠিক আছে? এগুলো কিন্তু নরমালি আমরা কিন্তু পড়েছিলাম, যে যার মধ্যে এই যে শিল্প, সেবা, তারপরে কৃষিজ, এরপর ব্যবসা তো আছেই। তো এগুলো হচ্ছে কি আমাদের উৎপাদনের খাত, হ্যাঁ? তো অনুন্নত যে দেশগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবচাইতে বৃহত্তম খাতটা আসলে কোনটা? অনুন্নত দেশের ক্ষেত্রে সবচাইতে বৃহত্তম খাত এখানে অবশ্যই কৃষি হবে, ঠিক আছে? কারণ আমরা জানি কি প্রাচীনতম হচ্ছে পেশা বলতে মানুষ বর্তমানে কি মানে প্রাচীনতম পেশা বলতে মানুষ আগে হচ্ছে অতীতে শুধুমাত্র কি কৃষিকে বোঝানো হইতো, ঠিক আছে? আর এছাড়া বাংলাদেশের মানুষের প্রধান কাজ কিন্তু কৃষি। ওকে, ওকে, তো যাই হোক, বিষয়টা খুব আশা করি ক্লিয়ার। তো ১ নাম্বারটা যদি আসে পরীক্ষায় ইজিলি পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক এক্সামে কিন্তু আসে। ওকে, তো অনেক পুরনো বোর্ড দেখে ভাইবেন না যে হচ্ছে অনেক স্যার অনেক পুরনো বোর্ড দিয়ে দিছে ভাই, সেই বিষয়টা কিন্তু এরকম না। তা আমি অনেক কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ওকে, আমি খুব চিন্তা ভাবনা করেই বাছাই করে নিয়েছি, ঠিক আছে? তো আশা করি সমস্যা হবে না। হুম, ওকে, সো এইবার ২ নাম্বারে যাচ্ছি। ২ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে যে বাংলাদেশের সরকারের আয়ের উৎসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, আয়ের উৎসকে সিম্পল ভাবে যদি আপনাকে বলে তাহলে অবশ্যই এটার অ্যান্সার হবে ২ ভাগে, ঠিক আছে? ওকে, কারণ বাংলাদেশ সরকার হচ্ছে ২ ভাবে আয় করতে পারে। একটা হচ্ছে কর রাজস্ব, আরেকটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, ঠিক আছে? যারা ট্যাক্সের অধ্যায়টা ভালোভাবে করেছেন তারা হচ্ছে এই অ্যান্সারটা খুব ইজিলি দেওয়ার কথা। ওকে, তো যাই হোক, জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। আর আমি মোটামুটি জানি যে হচ্ছে আপনার সায়েন্সে থাকলে বেশিরভাগ থিওরি পড়তে কারোরই ভালো লাগে না, স্বাভাবিক। তবে হ্যাঁ, আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে করাবো, ঠিক আছে? তো আশা করি এগুলো আপনাদের অনেক কাজে দিবে। ওকে, তো ফুল বই মোটামুটি না পড়লেও চলবে। ওকে, তো যেগুলো দরকার আছে সেগুলো মোটামুটি জানলেই হবে। ওকে, সো এবার আসি যে প্রথম নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ওকে, প্রথম নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ওকে, দেখি আমাদের হচ্ছে অ্যান্সারটা কি হইতে পারে। তো আমাদের অপশনগুলো কি কি এটা একটু দেখি। অপশনগুলো আছে ফার্স্টেই, অপশনগুলো আছে বেইজিং, তারপরে হচ্ছে কি নাইরোবি, তারপরে কোপেনহেগেন, নাকি হচ্ছে মেক্সিকো, কোনটা হবে অ্যান্সার? ওকে, তো প্রথম যে অর্থাৎ বিশ্ব নারী সম্মেলন, এটা সবার প্রথমে হয়েছিল মেক্সিকোতে, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তো এটা আসতে পারে, হ্যাঁ?
ওকে, সো এবার ৩ নাম্বারটাও গেল। তো এইবারে আসি আমরা ৪ নাম্বার কোয়েশ্চেনে, অর্থাৎ কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়? আচ্ছা, সমাজ জীবনের মূল বিষয় এটা কিন্তু আপনার অনেকেই ভুল করতে পারেন, ঠিক আছে? তো এজন্যই আমি কোয়েশ্চেনটা রাখা। ঠিক আছে? ইন্টারেস্টিং ব্যাপারটা যে কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়? সমাজ জীবনের মূল বিষয় কখনোই বিবাহ হইতে পারে না। তারপর মূল্যবোধ অনেকেই অ্যান্সার হিসেবে চয়েস করতে পারেন। তবে এটা কিন্তু মূল্যবোধ হবে না। ঠিক আছে? কারণ মূল্যবোধটা কি আমরা জানি, একটা সহজ ভাষায় বলতে গেলে একটা মানুষের ভালো মন্দ বোঝার যে সক্ষমতা সেটা হচ্ছে কি মূল্যবোধ। বাট এখানে বলছে যে মানুষের সমাজ জীবনের যে মূল বিষয়, সমাজ জীবনের মূল বিষয়টা হচ্ছে সবচাইতে বেশি আচরণের সবার আগে যেটা সেটা হচ্ছে মিথস্ক্রিয়া, যেটা সেটা। ওকে, তো এটাই হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো একটু অনুধাবন টাইপেরই হয়ে থাকে বেশিরভাগ। তো এগুলো একটু মনোযোগ সহকারে আপনারা বই রিডিং পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? বিশেষ করে মূল্যবোধ, তারপরে অধিকার, তারপরে হচ্ছে আপনার নাগরিকের কর্তব্য, এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ওকে? এরপর নগর রাষ্ট্রের বিষয়ের যে ধারণাগুলো রয়েছে, হ্যাঁ? ওকে? সো এইটা আসলে অনেক ইম্পোর্টেন্ট। আচ্ছা, এবারে আসি আজকের ক্লাসের শেষ এমসিকিউ। ওকে, সো এটা আমরা একটু দেখি। দ্য মডার্ন স্টেট কিন্তু অনেক বোর্ডে কিন্তু আসছে। তো মডার্ন স্টেট গ্রন্থটির রচয়িতা কে? অর্থাৎ এই গ্রন্থটা কে লিখেছেন? ওকে, তো অপশনে হচ্ছে ক হচ্ছে অ্যারিস্টটল, খ অধ্যাপক গার্নার, নাকি টি এইচ গ্রিন, নাকি হচ্ছে ম্যাকাইভার, কে হবে? ওকে, তো অ্যান্সারটা কে হবে? আপনারা হচ্ছে যদি পেরে থাকেন তাহলে হচ্ছে চাইলে আপনারা যদি পেরে থাকেন তাহলে হচ্ছে চাইলে ভিডিও পজ করে কিন্তু অ্যান্সারটা চাইলে দিতে পারেন। ওকে, সো আমরা একটু দেখি কি হইতে পারে। ওকে, অধ্যাপক গার্নার, অ্যারিস্টটল, হ্যাঁ এগুলো কিছুই হবে না, এটা হবে হচ্ছে ম্যাকাইভার। ওকে, আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু ছিল, দ্য মডার্ন স্টেট। ওকে, ওকে, সো এরই সাথে শেষ হলো আজকের ক্লাসের আজকের এমসিকিউ ক্লাস। ওকে, আশা করি ভিডিওটা আশা করি অনেক উপকৃত হবে আস্তে আস্তে। তো যাই হোক, এটা যদিও প্রথম ক্লাস ছিল, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তেই আগাবো। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। আর যাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে হচ্ছে যাদের ভয় রয়েছে তাদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা নিয়মিত যদি ক্লাস করেন তাহলে আশা করি প্রবলেম হবে না। কারণ অনেকেরই বোরিং লাগতে পারে, কারণ হচ্ছে আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে অভ্যস্ত, স্বাভাবিক। বিশেষ করে সায়েন্স স্টুডেন্টদের তো, সায়েন্সের স্টুডেন্টদের এই সাবজেক্টটা অনেক প্রবলেম হয়। এটা আমি কি বলে, এটা আমি অনেক স্টুডেন্টের কিন্তু কাছে দেখেছি, ইভেন অনেক ইভেন হচ্ছে অনেক স্টুডেন্টের কাছে এটা শুনছি, বা ইভেন হচ্ছে আমি নিজে পড়াইছিও। ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আশা করি এমসিকিউতে অ্যাটলিস্ট সমস্যা হবে না। ওকে, তো নিয়মিত যদি ক্লাসগুলো ফলো করেন। ওকে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। ওকে, সো আশা করি এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আরো থাকবে সামনে। ওকে, তো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 6 থেকে শুরু করে 10 পর্যন্ত